আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি। কোরবানির সামাজিকায়নের যে মাংস বিতরণ করা হয়েছে এবং সবাই খুব প্রাণোচ্ছল ছিলেন, খুব প্রাণবন্ত ছিলেন। সেই জন্য আমরা পরম করুণাময়ের কাছে গভীর গভীর কৃতজ্ঞতা প্রকাশ করি। কণ্ঠমামিত 33টি গরু, 33টি খাসি এবং সারা দেশে 251টি গরু এবং 216টি খাসি, মোট 467টি পশুর কোরবানি দেওয়া হয় এবং এটা আমাদের অতীতের সমস্ত রেকর্ড ভঙ্গ করে যায় আর কি। এবং এই জন্যে আমরা করুণাময়ের কাছে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি যে গত বছরের চেয়েও প্রায় 50% বেশি পশু এবার কোরবানি দেওয়া হয়। এবং এবারের কোরবানির বিশেষত্ব ছিল যে নবীজির নামে কোরবানি। এবারের যারা ব্যক্তিগত নামে কোরবানি দিয়েছেন তারা অনেকেই নবীজির নামে দিয়েছেন এবং বিভিন্ন জায়গায় অনেকে মিলে নবীজির নামে কোরবানি দিয়েছেন। এবং এই যে নবী প্রেমে উদ্বুদ্ধ হয়ে কোরবানি দেওয়ার ফলে কোরবানির মাংসের মধ্যে যে কল্যাণ, এই কল্যাণের পরিমাণ অনেক বেড়ে গেছে এবং এই কল্যাণ আমাদের এখনকার জীবনকে আরও সুন্দর করবে। আমরা এই প্রত্যাশা এবং প্রার্থনা করে আমরা আমাদের আজকের সাদাকাউন শুরু করছি। আমাদের সাদাকাউনে প্রথম যে বিষয়টি আমরা গুরুত্ব দেব সেটা হচ্ছে এই যে গরম, কী করবেন গরমের সময় পানি বেশি করে খাবেন। কারণ আমাদের দেশে যেটা হচ্ছে হিউমিডিটি বেশি, ঘাম বেশি হয়, অতএব এই জন্যে পানি বেশি করে খাবেন। আবার সৌদি আরবে ঘাম হয় না, যে কারণে যে গরম লাগছে এটা বডি ওইভাবে টের পায় না, ডিহাইড্রেশন হয়ে যায় টের পাওয়ার আগেই। এই জন্য যারা হজ করতে যান তাদেরকে আমি বলেই দিই যে সবসময় পানির বোতল সাথে রাখবেন এবং সবসময় পিপাসা লাগুক না লাগুক পানি খাবেন। আর পানির মধ্যে সবচেয়ে বেস্ট পানি হচ্ছে লেবু পানি। লেবু খাবেন, লেবুর খোসা খাবেন। এই গরমের জন্য লেবু এবং লেবুর পানি, যেটাকে লেম্বু পানি বলে। লেবুর শরবত মানে লেবু পানি হচ্ছে লেবুর শরবত। এটা শরবত, কিন্তু চিনি দেওয়া হয়নি, গুড় দেওয়া হয়নি, বাট এটা শরবত আর কি। তো এটা কমলার চেয়ে উপকারী। এবং গ্রীষ্মকালীন যে রোগ, এই সময় যে রোগগুলো হয়, যে জ্বর, তারপরে পেটের প্রবলেম, এটার জন্য কী করবেন, লেবুর খোসা চিবিয়ে খাবেন। আর চিবিয়ে খেতে ভালো না লাগলে লেবুর খোসা ভর্তা করে খাবেন। নতুন রেসিপি আমি আজকে আপনাদেরকে উপহার দিলাম। এবং লেবুর খোসার ভর্তা তৈরি করা খুব সহজ। খোসাটাকে ছেঁচবেন, তার মধ্যে একটু হালকা অল্প একটু লবণ লাগিয়ে দেবেন, ব্যাস লেবুর খোসার ভর্তা হয়ে গেল। এবং যেটা লেবুর খোসার ভর্তাতে কী হবে, আমাদের পেটে 2 ধরনের অণুজীব আছে, কোটি কোটি অণুজীব রয়েছে আমাদের সারা শরীরে। এই ধরনের অণুজীবের সংখ্যা হচ্ছে 100 ট্রিলিয়ন বা আরও বেশি হতে পারে আর কি। এত অণুজীব রয়েছে। একটা হচ্ছে উপকারী আর একটা হচ্ছে ক্ষতিকর। তো যখন আপনি লেবুর খোসা খাবেন, এই যে আপনার পেটের ভিতরে অণুজীব, ভালো অণুজীবের পুষ্টি হচ্ছে, ভিটামিন হচ্ছে এই লেবুর খোসা। যে ভিটামিন এই অণুজীবগুলোর পুষ্টি যোগায়, পুষ্টি বাড়ায়, হৃষ্টপুষ্ট করে লেবুর খোসার মধ্যে যে উপাদান রয়েছে সেই উপাদানগুলো। তো যদি ভালো অণুজীবগুলো পেটে শক্তিশালী থাকে তাহলে আপনার পেট ফিট থাকবে, এবং পেট ফিট থাকলে দেহ ফিট থাকবে। গরম আপনাকে কাবু করতে পারবেন এবং গরমের সময় যে রোগ হয়, অসুখ হয়, এই অসুখগুলো থেকে আপনি মুক্ত থাকবেন। এছাড়া আরও যদি কিছু খেতে চান, তেঁতুল গুড়ের শরবত খাবেন, পর্যাপ্ত পানি পান করবেন। এবং এই সময়টা ফ্রিজের পানি পান না করাটা বেটার। এবং যারা শরবত খেতে চান, বেলের শরবত খেতে পারেন, টোকমার শরবত খেতে পারেন। এবং ভাজা পোড়া কম খাবেন। আর বাইরে যখন বেরোবেন ছাতি নিয়ে বেরোবেন। আর এই সময় যা খাবেন না সেটা হচ্ছে স্যালাইন। এই যে বাজারে যে স্যালাইন পাওয়া যায়, এগুলো খাওয়ার কোনো প্রয়োজন নাই। ডায়রিয়া হলে রাইস স্যালাইন খাবেন, এমনি স্যালাইন না খাওয়াটা ভালো। আর ডাব খেতে পারেন, ডাবের চেয়ে ভালো পানি আর নাই। আসলে স্যালাইন বেশি খাওয়াটা শরীরের জন্যে অত্যন্ত ক্ষতিকর আর কি। শরীরকে ইমব্যালেন্স করে। স্যালাইন লাগলে খাবেন। যদি ডায়রিয়া হয় তখন আলাদা কথা। এমনি গরম লাগছে, ঘামছেন, আচ্ছা একটু স্যালাইন খাই, না, স্যালাইন খাবেন না, পানি খাবেন। এবং স্যালাইন যখন খাবেন, ওটার প্যাকেটের গায়ে যে
নির্দেশনা থাকে সেই নির্দেশনা অনুসরণ করে খাবেন, নিজের মতন করে খাবেন না।